মালদহের মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান শিবির চলছে। অভিযোগ, সেই শিবিরেই স্বাস্থ্য সাথী কার্ড করাতে এসে বহু মানুষকেই ফিরে যেতে হচ্ছে খালি হাতে। অভিযোগ, যারা কার্ড করাতে পারেননি তাদেরই নিশানা করছে দালালরা। 700 টাকা দিলেই স্বাস্থ্য সাথী কার্ড মিলবে এমনটাই আশ্বাস দিচ্ছে দালালরা। কিন্তু সব জেনে শুনেও প্রশাসন দালাল চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। আপনাকে বলেছে সরাসরি? চিনতেন? একটা ফ্যামিলিতে 700 টাকা। তাহলে কাট করে দিবে? হ্যাঁ, করে দিবে, সঙ্গে সঙ্গে করে দিবে। আমি বললাম ওনাকে কি আমার ডেটটা তো পার হয়ে গেছে। উনি বললেন যে ডেটটা পার হয়ে গেছে, ঠিক আছে আমাকে 700 টাকা দাও, আমি করিয়ে দিব। দেখুন সঙ্গে সঙ্গে কাট করে দিবে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদহ জেলা পরিষদের সদস্য। এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না। অনেক ভুয়ো লোক সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে। তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে, আমরা যদি তাদেরকে জানতে পারি, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিই। স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। সর্বত্রই দুর্নীতি, কাটমানি। এই কাটমানি থেকে স্বাস্থ্যসাথী কার্ডও রেহাই পায়নি। মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে প্রতারকের মাধ্যমে। তোলামূল দুর্নীতিবাজের প্রতারকদের মাধ্যমে 700-800 টাকা করে দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া যায়। সংবাদ মাধ্যমের ক্যামেরায় দালালদের গতিবিধি ধরা পড়লেও বিষয়টি নিয়ে নিজেদের দায় ছেড়ে ফেলেছে ব্লক প্রশাসন। প্রশাসনের দাবি, দালাল চক্র চলছে বলে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।